মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পড়ব হচ্ছে, দেখো এখানে দেখে নাও, স্থানীয় সময়, প্রমাণ সময়, ভারতের প্রমাণ সময়, গ্রিনিচ সময়। এগুলো আমরা আজকে পড়ব। প্রথমে আমরা চলে যাই স্থানীয় সময়। এবার দেখো, আমি যদি এই গ্লোবের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো স্থানীয় সময়টা কী। দেখবে একটা সময় এখনও গ্রামেগঞ্জে যাদের বাড়িতে বয়স্ক লোকেরা আছেন তারা কিন্তু এখনও আকাশে সূর্যের সময় দেখে কিন্তু ওনারা বলে দিতে পারেন যে এখন এতটা বাজে, এখন 12টা বাজে বা 2টো বাজে বা 3টে বাজে। তো সেটা কী করে সম্ভব হয়েছে? সেটার পেছনে কারণ হলো, দেখো পৃথিবী কিন্তু মুভ করছে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে মুভ করছে, করতে করতে দেখা যাচ্ছে এখানে দেখেছো অনেকগুলো কিন্তু দাঘিমা রেখা আছে। এই প্রত্যেকটি দাঘিমা রেখা একটি নির্দিষ্ট সময়ে সূর্যের সামনে আসছে। তখন সূর্য এই দাঘিমার উপরে যদি লম্বভাবে কিরণ দেয়, বা আমি যদি দেখাই এই দাঘিমার উপরে লম্বভাবে কিরণ দেয়, তখন সেখানে হবে দুপুর 12টা। মনে থাকবে কী হবে? দুপুর 12টা, যেটাকে আমরা বলি মধ্যাহ্ন। ঠিক আছে? এবং এই সময় অনুযায়ী এই দাঘিমা রেখার উপর অবস্থিত সকল স্থানে সময় হবে 12টা। আর এই 12টাকে ধরেই এই দাঘিমা রেখার উপরে অবস্থিত সকল স্থানের সময় নির্ণয় করা হয়। একে বলা হয় স্থানীয় সময় বা লোকাল টাইম। বোঝা গেল? তাহলে আমরা কি দেখছি, যে কী বলবো, যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার ফলে প্রতিটি দাঘিমা রেখা সূর্যের সামনে একটি নির্দিষ্ট সময় আসছে, এবং সেই দাঘিমা রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে কি হচ্ছে, দুপুর 12টা অর্থাৎ মধ্যাহ্ন হচ্ছে। সেই 12টা ধরে সেই দাঘিমা রেখার উপর অবস্থিত সকল স্থানের সময় নির্ণয় করা হয়। একেই বলা হয় স্থানীয় সময় বা লোকাল টাইম। এবার আমরা চলে যাব প্রমাণ সময়। এই স্থানীয় সময়ে একটা বিরাট বড় প্রবলেম দেখা দিচ্ছে। কী প্রবলেম দেখা দিচ্ছে? কী বড় সমস্যা? এখানে দেখা যাচ্ছে যে স্থানীয় সময় কিন্তু অনেকগুলো একটা দেশে, তাই তো? একটা দেশের উপর তো একটা দাঘিমা রেখা যায়নি, তার বিস্তৃতি হিসাবে অনেকগুলো কিন্তু দাঘিমা রেখা গেছে। আমি এখানে যদি দেখাই তাহলে আমরা কি দেখব, যে এই যদি আফ্রিকাকে দেখাই, এখানে দেখো রয়েছে এই যে আফ্রিকা, দেখো এখানে কিন্তু অনেকগুলো দাঘিমা রেখা গেছে। তার ফলে কী সমস্যা হবে? প্রত্যেকটা দাঘিমা রেখার উপরেই যখন সূর্যের সামনে আসবে, প্রত্যেকটি দাঘিমা রেখায় কিন্তু কী হবে, দুপুর এখানে 12টা হবে। তার ফলে কী হবে, এখানে ভীষণ সমস্যা দেখা দেবে, তাই না? সমস্যা দেখা দেবে কেন? কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, স্বাভাবিকভাবে পূর্বের জায়গাগুলোর সময় কিন্তু এগিয়ে থাকবে পশ্চিমের জায়গাগুলো থেকে। তার ফলে পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের মধ্যে কিন্তু একটা সময়ের বড় ডিফারেন্স বা পার্থক্য আমরা দেখতে পারব। এই পার্থক্য দেখার ফলে কিন্তু এখানে প্রশাসনিক কাজকর্ম করতে কিন্তু ভীষণ সমস্যা হবে। সমস্যা হওয়ার ফলে তখন কিন্তু এই প্রবলেমটা এড়াতে এই যে আফ্রিকা মহাদেশ, তার মধ্যে মাঝ বরাবর দেখা গেছে যে একটি দাঘিমাকে, বা যদি এর বিস্তৃতি বেশি হয়, যেমন আফ্রিকা মহাদেশের বিস্তার অনেকটাই বেশি, সেখানে 2টো বা কোনো জায়গায় 3টে হতে পারে, যে যার মতো করে সময়ের সুবিধার মতো করে তারা একটি বা 2টি বা 3টি দাঘিমা রেখা, অর্থাৎ সেই দেশের বিস্তার অনুযায়ী দাঘিমা রেখাকে তারা নির্ণয় করেছে। এবং সেই দাঘিমা রেখাটি যখন সূর্যের সামনে আসবে, তখন সেইখানে ঘড়িতে
অর্থাৎ আকাশে যখন সূর্য একদম মাথার উপরে আসবে তখন মধ্যাহ্ন তখন 12টা, সেই দ্রাঘিমার রেখার 12টা ধরে সেই দেশের সময় ঠিক করা হয়, সেটাই হচ্ছে সেই দেশের প্রচলিত সময়। ঠিক আছে, আলাদা আলাদাভাবে স্থানীয় সময় কিন্তু হচ্ছে না। ওই সমস্যাগুলো মেটানোর জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে ওই দ্রাঘিমার নির্দিষ্ট সময়কে ধরে সেই অঞ্চলে সময় নির্ণয় করা হচ্ছে। ঠিক আছে, এই জন্য সেই দ্রাঘিমা রেখাটিকে বলা হচ্ছে প্রমাণ দ্রাঘিমা রেখা, আর সেই সময়কে বলা হচ্ছে প্রমাণ সময়। বোঝা গেল তাহলে? তাহলে দেখো, এই যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের ডিফারেন্সটা কিন্তু তোমরা এবার নিজেরাই কিন্তু পারবে লিখতে। হ্যাঁ, চেষ্টা করো, তারপর তো আমি বলছি, নিজেরাই মনে মনে চেষ্টা করো এবার প্রমাণ সময় এবং স্থানীয় সময়ের পার্থক্য কী হতে পারে। এবার আমি আসবো, যেটা আমার স্থানীয় সময় গেল, প্রমাণ সময় গেল, তার মানে স্থানীয় সময় হচ্ছে লোকাল টাইম, আর প্রমাণ সময় হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। আর এবার আমরা আসবো ভারতীয় প্রমাণ সময়, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি। আইএসটিটা কী জিনিস সেটা আমরা এবার দেখব। এবার যদি দেখি তাহলে দেখো, এই যে ভারত, ইন্ডিয়া, দেখেছ, এবার আমরা দেখছি ইন্ডিয়ার একদম পূর্ব দিকে রয়েছে হচ্ছে অরুণাচল, আর হচ্ছে পশ্চিম দিকে রয়েছে গুজরাট। দেখা যাচ্ছে অরুণাচল এবং গুজরাটের মধ্যে একটা টাইমের মোটামুটি কিন্তু পার্থক্য 2 ঘন্টা। কী করে 2 ঘন্টা? আমি একটু ক্যালকুলেশন করেছি, সেটা ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবে যে কী করে এটার টাইম হচ্ছে 2 ঘন্টা হচ্ছে। এবার তোমার ম্যাপটার দিকে লক্ষ্য করো, ম্যাপটার দিকে লক্ষ্য করলে অনেকটা তোমাদের কাছে অবস্থান সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারবে। দেখো ভালো করে, এবার দেখো, এখানে রয়েছে গুজরাট, এখানে রয়েছে অরুণাচল। ভারতের সর্বোচ্চ পূর্বে রয়েছে অরুণাচল, যার হচ্ছে দ্রাঘিমা রেখা 90°25' পূর্ব, আর সর্বপশ্চিমে রয়েছে হচ্ছে গুজরাট, যা দ্রাঘিমা হচ্ছে 68°7' পূর্ব। দেখে নাও ভালো করে, দেখেছ? আর এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে। এবার দেখা যাচ্ছে যে যখন এতটা ডিফারেন্স দেখা যাচ্ছে, অরুণাচলে অনেক আগে কিন্তু সূর্যোদয় হচ্ছে, তার মানে অরুণাচলের স্থানীয় সময় কিন্তু অনেকটা এগিয়ে এবং গুজরাটের স্থানীয় সময় কিন্তু অনেকটা পিছিয়ে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করেছে, যেহেতু অনেকটাই ডিফারেন্স। ওখানে 97°25' পূর্ব, আর এখানে 68°7' পূর্ব। স্বাভাবিক পূর্ব কেন বলা হচ্ছে? কারণ দ্রাঘিমা হিসাবে কিন্তু ইন্ডিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত। আমি যদি ক্যালকুলেশন করে ডিফারেন্স দেখি, মোটামুটি দেখব অরুণাচল আর গুজরাটের মধ্যে 2 ঘন্টা ডিফারেন্স। এবার 2 ঘন্টা ডিফারেন্সের মধ্যে কী সমস্যা হতে পারে? আমি ধরো গুজরাট থেকে এখানে যাব ফ্লাইটে ধরতে, বা আমার ফ্লাইট জানা থাকলো এতটা, কিন্তু আমি কি দেখা যাবে, আমি গিয়ে দেখবো ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, কারণ অরুণাচল থেকে গুজরাট 2 ঘন্টা পিছিয়ে আছে। এছাড়াও গোটা ইন্ডিয়ায় কী হবে, নানা রকম সমস্যা দেখা দেবে 2 ঘন্টা যদি ডিফারেন্স দেখা দেয়। এই অসুবিধা দূর করার জন্য কী করা হচ্ছে, একটা মাঝ বরাবর দ্রাঘিমা রেখাকে সিলেক্ট করা হয়েছে। মাঝ বরাবর দ্রাঘিমা রেখা সিলেক্ট করা হয়েছে কোনটি? সেটা হচ্ছে 82°30'। এই যে রেখাটা দেখেছো, এই যে রেখাটা, এই যে রেখাটা, এটা হচ্ছে 82°30'। তো এই যে 82°30' পূর্ব, এই যে 82°30' পূর্ব, এই দ্রাঘিমা রেখাটি যখন সূর্যের সামনে আসছে, যখন সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তখন সেখানে 12টা বাজছে। সেই 12টা টাইম
গোটা ভারতের টাইম ধরা হয়, গোটা ইন্ডিয়ার টাইম ধরা হয়। মনে রাখবে, এখন যদি ঘড়িতে 8টা বাজে, রাত 8টা, তাহলে কিন্তু আমরা দেখব এই টাইমটা কিন্তু এই জলপাইগুড়ির টাইম নয়। এই টাইমটা কোথাকার টাইম? 82°30'। এই দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুযায়ী যে স্থানীয় সময় নির্ধারণ করা হয়েছে রাত 8টা বাজে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের জলপাইগুড়ির টাইম নয়। এটা হচ্ছে এই 82°30'-এর টাইম, যেটা যে কাল্পনিক রেখা দ্রাঘিমা রেখা টানা হয়েছে সেটা দেখা যাচ্ছে এখানে এলাহাবাদে কোকনাদ সোনহাট নামে একটা জায়গা রয়েছে, তার উপর দিয়ে এই দ্রাঘিমা রেখাটি গেছে। তার মানে আমাদের এখন ঘড়িতে যদি 8টা বেজে থাকে, তাহলে আমাদের এখানকার কিন্তু এটা স্থানীয় সময় নয়, এটা হচ্ছে এলাহাবাদের ওই কোকনাদে সোনহাটের স্থানীয় সময়। সেই স্থানীয় সময় অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে আমাদের গোটা ভারতের ওটাই হচ্ছে প্রচলিত সময়। ঠিক আছে? তো একেই বলা হচ্ছে ভারতীয় প্রমাণ সময়, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST। আর 82°30', এই পূর্ব দ্রাঘিমা রেখাটিকে বলা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। মনে রাখবে, এটা কিন্তু ভূগোলের অঙ্কর সময় কিন্তু ভীষণভাবে আসে, এবং জানি তোমরা জানো, ওই জন্য এটা কিন্তু দেয় না, এই পরিমাণটা কিন্তু তোমাকে দেবে না, অ্যামাউন্টটা অনেক সময়, বেশিরভাগই সময় তোমাকে দেবে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা। তখন আমাদের মাথায় রাখতে হবে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা মানেই হচ্ছে 82°30' পূর্ব। হলো? তাহলে আমরা ভারতীয় প্রমাণ সময় কি বলবো? ভারতীয় প্রমাণ সময় আমরা বলবো যে ভারতের পূর্ব এবং পশ্চিম প্রান্তের সময়ের যে পার্থক্য, কত পার্থক্য? মোটামুটি 2 ঘন্টা কাছাকাছি। স্বাভাবিকভাবে এই সমস্যা দূর করার জন্য কী করা হচ্ছে যে 82°30' একটি দ্রাঘিমা রেখা টানা হয়েছে, যেটি এলাহাবাদের কোকনাদের সোনহাটের উপর দিয়ে গেছে। তার যে স্থানীয় সময়, সেই সময় অনুযায়ী কিন্তু গোটা ভারতের সময় নির্ধারণ করা হয়। গোটা ভারতের সেই সময়টি প্রচলিত আছে। একে বলা হয় ভারতীয় প্রমাণ সময়। আর 82°30'কে বলা হচ্ছে ভারতীয় প্রমাণ দ্রাঘিমা রেখা। হলো? তাহলে আমাদের স্থানীয় সময় হলো, আমাদের প্রমাণ সময় হলো, আমাদের ভারতীয় প্রমাণ সময় হয়ে গেল। এবার তোমরা অনায়াসে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্যটা তোমরা নিজেরাই কিন্তু লিখতে পারবে। কি মোটামুটি কি একটু আইডিয়া হয়েছে যে ভারতীয় স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের কী কী পার্থক্য হতে পারে? আমি তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। হ্যাঁ, এই ডেফিনেশন থেকে, এই সংজ্ঞা থেকে বুঝে বুঝে নিজে লেখার চেষ্টা করবে। আমি তোমাদের ছকটা দেখাচ্ছি যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্যটা কী। হ্যাঁ, আমাদের জেনে নিলাম স্থানীয় সময় কী এবং প্রমাণ সময় কী। এবার যদি আমরা ছকটা দেখি, তাহলে দেখো ছকটা দেখেছ? প্রথমেই বলেছি প্রত্যেকটা পার্থক্যের কিন্তু ভিত্তি হওয়া যায়, কোন ভিত্তির উপর আমরা বেস করে পার্থক্য করছি। প্রথমেই আমরা দেখব বিষয়, স্থানীয় সময় এবং প্রমাণ সময়। কী বিষয়? স্থানীয় সময় মানেই হচ্ছে আকাশে সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় করা হয়, সেটাই স্থানীয় সময়। প্রমাণ সময় কি আমরা তাই দেখলাম? প্রমাণ সময় তা না। একটা দেশে অনেকগুলো দ্রাঘিমা রেখা থাকতে পারে, তার মধ্যে একটি বা দুটি দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কেই সেই দেশ বা সেই অঞ্চলের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। যদি গুরুত্ব বলি, স্থানীয় সময় কোনো গুরুত্ব নেই। আছে কোনো গুরুত্ব? আমাদের জলপাইগুড়ির সময় অনুযায়ী কি আমাদের দেশের সময় চলে? কখনো না। যে বললাম 82°30' সময় অনুযায়ী আমাদের সময় চলে। তাহলে এই যে স্থানীয় সময়ে কিন্তু কোনো গুরুত্ব নেই। প্রমাণ সময় যদি আমরা দেখি, প্রমাণ সময় কিন্তু সবথেকে বেশি গুরুত্ব, কারণ প্রমাণ সময় অনুযায়ী কিন্তু আমাদের একদম অল ইন্ডিয়া, গোটা ভারতের প্রশাসনিক কাজকর্ম থেকে শুরু করে কল কারখানা, স্কুল, কলেজ যাবতীয় এই সময় অনুযায়ী কিন্তু নির্ধারিত হচ্ছে। এবার যদি সময়ের পরিবর্তন দেখি, স্থানীয় সময় কী হচ্ছে? আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। তার মানে 1 ডিগ্রি প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কী হচ্ছে? সূর্যের সামনে আসছে, সেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে। তার মানে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য এখানে কত হচ্ছে? 4 মিনিট। কিন্তু প্রমাণ দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য আমরা দেখব যে সেটা
এরপর আসবে সময় অঞ্চল, সেখানে আরও পরিষ্কার করে বুঝবে যে সেখানে 1 ঘন্টা পার্থক্য করা হয়েছে, 30 মিনিট পার্থক্য করা হয়েছে, সর্বনিম্ন পার্থক্য করা হয়েছে 15 মিনিট। সেটা সময় অঞ্চলে আমি ভালো করে বোঝাবো, শুধু পার্থক্যটা মনে রেখো। সময় অঞ্চল যে ভাগ করা হয়েছে সেটা 1 ঘন্টা ডিফারেন্সে, 30 মিনিটের ব্যবধানে আর 15 মিনিটের ব্যবধানে। এবার সময়ের সংখ্যা যদি আমরা দেখি, স্থানীয় সময়ের সংখ্যা তো প্রচুর হবে, কারণ প্রত্যেকটি স্থানীয় সময় সূর্যের সামনে আসবে, সেখানে প্রত্যেকটি সময় হবে। কিন্তু আমরা প্রমাণ সময়ে দেখব, সেখানে কিন্তু ওই একটি, যদি সেই দেশের আয়তন বিস্তৃতি ছোট হয় তাহলে একটি, আর যদি বিস্তার যদি বেশি হয় তাহলে 2 থেকে 3টি উপর কিন্তু ডিপেন্ড করেই সেই দেশের বা সেই অঞ্চলের সময় নির্ধারণ করা হয়। তাহলে 1 থেকে 2 বা 3টি সেখানে আমরা সময় সংখ্যা দেখতে পাবো। আচ্ছা, আর কি আমরা দেখতে পাবো? বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য আমরা কি দেখতে পারবো? একটি স্থানীয়, মানে ওই যে দ্রাঘিমা রেখা, ধরো যা স্থানীয় সময়ের ক্ষেত্রে কী হবে, ওই যে দ্রাঘিমা রেখাটি সূর্যের সামনে আসবে সেই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত সকল স্থানে স্থানীয় সময় কিন্তু এক হবে। কিন্তু প্রমাণ সময়ের ক্ষেত্রে কিন্তু তা হবে না। প্রমাণ সময়ের ক্ষেত্রে কিন্তু কখনোই একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত প্রমাণ সময় এক হবে না। যেমন বাংলাদেশের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, মনে রাখবে, বাংলাদেশের 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার উপর বেস করে সেখানকার ওই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা স্থানীয় সময় বাংলাদেশের কিন্তু প্রমাণ সময়। এবার ওই 90 ডিগ্রি পূর্ব, ওরা তো ভারতের মধ্যে তো বিস্তৃত হয়েছে, কারণ অরুণাচল কত দেখলাম 97 ডিগ্রি সামথিং, তার মানে কি 90 ডিগ্রিটা ভারতের মধ্যে তো বিস্তৃত হয়েছে। তাহলে 90 ডিগ্রি কি ভারতের প্রমাণ সময় ধরা হয়েছে? ধরা হয়নি। আমাদের 82 ডিগ্রি 30 মিনিট ধরা হয়েছে। তাহলে কি হলো? দুটোর মধ্যে ডিফারেন্স হলো, বোঝা গেল? যে স্থানীয় সময় কিন্তু এক হবে, ওই স্থানীয় সময়ের উপর অবস্থিত সকল স্থানেই কিন্তু দুপুর 12টা বাজবে, হ্যাঁ, শুধু ওই সুমেরু কুমেরু ছাড়া। কিন্তু আমরা কিন্তু দেখব প্রমাণ সময় কিন্তু কখনোই কিন্তু এক হবে না। আর নামকরণ কেন বলা হচ্ছে? যেহেতু সূর্যের অবস্থান থেকে স্থানীয় সময় নির্ণয় করা হয়, ওই জন্য ওকে সৌর সময়ও বলা হয়। আর এখানে যেহেতু একে নির্দিষ্ট দ্রাঘিমা রেখার প্রমাণ সময়ই সেই দেশের বা সেই অঞ্চলের সময় নির্দিষ্ট করা হয়, ওই জন্য সেই দ্রাঘিমার সময়কে এখানে প্রমাণকাল বা প্রমাণ সময় বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? নিজেরা এই ডিফারেন্সটা নিজে নিজে আগে লেখার চেষ্টা করো। হ্যাঁ, বিষয় দেবে কাকে বলে, গুরুত্ব, প্রচলিত আছে প্রচলিত নেই, সময়ের পরিবর্তন, 1 ডিগ্রিতে 4 মিনিট, এখানে 1 ঘন্টা 30 মিনিট 15 মিনিট, সময়ের সংখ্যা, স্থানীয় সময়ের সংখ্যা অসংখ্য, এখানে প্রমাণ সময় 1টি 2টি বা 3টি হতে পারে। বিশেষ বৈশিষ্ট্য আমরা এখানে দেখব, স্থানীয় সময়ের উপর সকল স্থানে মধ্যাহ্ন একই, কিন্তু এখানে কিন্তু এক না। বাংলাদেশ এবং ইন্ডিয়ার উদাহরণ টেনে বলবে 90 ডিগ্রিকে বেস করে। আর নামকরণ এখানে হচ্ছে সৌর সময় বলা হয়, একে প্রমাণ সময় বলা হয়। ওকে, বুঝাতে পারলাম? এবার নিজে একটু চেষ্টা করো। হ্যাঁ, সবসময় তৈরিটা তো নিলে হবে না, যে একটু খাটতে হবে, এবং খেটে তুমি যা পারবো, যা লিখবে সেটাই কিন্তু তোমার অ্যাসেট, সেটাই কিন্তু তোমার কাজে লাগবে, এবং সেটা তোমার মাথা থেকে যাবে না, নিজেই কিন্তু লিখতে পারবে পরীক্ষার সময়। ভুলে গেল? ঠিক আছে, তাহলে এই গেল স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের পার্থক্য। তো এবার আমরা আসবো হচ্ছে গ্রিনিচ সময়। তাহলে আমাদের স্থানীয় সময় গেল, আমরা বুঝতে পারলাম। আমরা প্রমাণ সময় আমরা বুঝতে পারলাম, স্থানীয় সময় বুঝতে পারলাম, কি বোঝা গেল? প্রমাণ সময় কি বোঝা গেল, ভারতীয় প্রমাণ সময় কি হলো। এবার আমরা আসবো গ্রিনিচ সময় বা গ্রিনিচ মিন টাইম। সেটা কি? সেটা আমরা জানি যে মানমন্দির, লন্ডনের গ্রিনিচ নামক জায়গায় মানমন্দিরের ওপর দিয়ে যে কাল্পনিক দ্রাঘিমা রেখা টানা হয়েছে, তার মান 0 ডিগ্রি। এবং পৃথিবী মুভ করতে করতে, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে করতে, যখন সেই দ্রাঘিমা রেখাটি সূর্যের সামনে আসে, তখন কিন্তু আমরা দেখব 12টা বাজে। ঠিক আছে, এবার সেই সময় অনুযায়ী পৃথিবী, এবং সেটাকেই বলা হয় পৃথিবীর প্রমাণ সময়।
সেটাকে পৃথিবীর প্রমাণ সময় বলা হয়। এবং সেই সময় ধরে পৃথিবীর অন্যান্য স্থানে, কারণ পৃথিবীতে তো অসংখ্য দাগিমা রেখা রয়েছে, আমরা একটা দেশের মধ্যে দেখলাম কতগুলো দাগিমা রেখেছি, পৃথিবীতে কটা দাগিমা রয়েছে আমরা কত জানি? টোটাল দাগিমার সংখ্যা হচ্ছে 360, 360। তারপরে প্রত্যেকটি দাগিমা রেখা সূর্যের সামনে আসছে, স্থানীয় সময় অনেকগুলো হবে, 360 হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওই যে মানমন্দির লন্ডনের, সেইখানে যে স্থানীয় সময়, সেই স্থানীয় সময় অনুযায়ী সেটাকে প্রমাণ সময় ধরা হচ্ছে, এবং প্রমাণ সময় সেটাকে প্রমাণ সময় ধরে পৃথিবীর অন্যান্য স্থানের সময় নির্ণয় করা হচ্ছে। একেই বলা হয় হচ্ছে গ্রিনিচ গড় সময় বা গ্রিনিচ মিন টাইম। এটাই হলো গ্রিনিচ মিন টাইম। যেমন আমরা যদি এখন গ্রিনিচের টাইম জানি, আমরা কিন্তু অনায়াসে ক্যালকুলেশন করে বলে দিতে পারবো আমাদের ভারতে এখন কটা বাজে, বা ভারতে এখন এতটা বাজে, গ্রিনিচে আমরা বলে দিতে পারবো কটা বাজে। ঠিক আছে, এবার ডিফারেন্সটা আমরা একটু দেখে নিব যে গ্রিনিচের সাথে, লন্ডনের সাথে, অর্থাৎ ওই গ্রিনিচ মানমন্দিরের সাথে আমাদের ভারতে সময়ের পার্থক্য কত। প্রথমেই আমাদের জেনে নিতে হবে, ভূগোলে যখন অঙ্ক শুরু করব তখন, এখনই মনে করো ভূগোলের অঙ্ক কিন্তু শুরু হয়ে গেছে, যে আমরা জানি যে গ্রিনিচের দ্রাঘিমার মান হচ্ছে কত? 0 ডিগ্রি। আর হচ্ছে আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? কি বললাম এতক্ষণ? 82 ডিগ্রি 30 মিনিট। তাহলে ডিফারেন্সটা কিন্তু ওই 82 ডিগ্রি 30 মিনিটই কিন্তু রয়ে গেল। তাহলে দুটি স্থানে আমরা দ্রাঘিমার পার্থক্য কী দেখব? ভারত আর লন্ডনের মধ্যে আমরা দ্রাঘিমার কত পার্থক্য দেখব? 0 থেকে কোনো মান নেই, তাহলে আমরা কি দেখব? ওই 82 ডিগ্রি 30 মিনিটই কিন্তু হচ্ছে। তো এই যে 82 ডিগ্রি 30 মিনিট যখন হচ্ছে, তখন আমরা ক্যালকুলেশন করে বের করব 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। 82 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময় পার্থক্য কত হবে? 82 ইন্টু 4, যেটা বের হলো এত মিনিট হলো। এবার 30 ডিগ্রি 30 মিনিট কী করে বের করবে? 1 মিনিট দ্রাঘিমা রেখার পার্থক্য, সময়ের পার্থক্য 4 সেকেন্ড। 30 মিনিট দ্রাঘিমা রেখার পার্থক্য, সময়ের পার্থক্য হবে 120 সেকেন্ড, তার মানে 2 মিনিট। এবার আমরা দেখব যে 5 ঘন্টা 30 মিনিট কিন্তু পার্থক্য থাকছে। কত পার্থক্য থাকছে? 5 ঘন্টা 30 মিনিট ডিফারেন্স থাকছে গ্রিনিচের সময় থেকে ভারতের সময়। এবার দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? এই যে গ্রিনিচ 0 ডিগ্রি, পূর্ব দিকে রয়েছে 82 ডিগ্রি 30 মিনিট হলো। তাহলে গ্রিনিচ, আর এদিকে পশ্চিম গোলার্ধ, এটা পূর্ব গোলার্ধ, ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে গ্রিনিচ আর ভারতের মধ্যে দ্রাঘিমার কত পার্থক্য? এই যে 82 ডিগ্রি 30 মিনিট হবে, 0 মাইনাস করলে কিছুই হয় না, 82 ডিগ্রি 30 মিনিট হবে। এবার ক্যালকুলেশন করে বের করবো 82 ডিগ্রি 30 মিনিট থেকে কি করে আমরা সময়ের পার্থক্য বের করব ভারতের সাথে গ্রিনিচের বা লন্ডনের। এবার দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে কত? 4 মিনিট। এবার 82 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 82 ইন্টু 4, কত হলো? 328 মিনিট। দেখো 328 মিনিট বের হলো। এবার এটা আমরা পেয়ে গেলাম 328 মিনিট। বাকি থাকলো, এটা 82 ডিগ্রি পেয়ে গেলাম, কিন্তু আমাদের বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 30 ডিগ্রি 30 মিনিট। কী করে বের করবো? 30 মিনিট যখন বের করবো তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। 1 মিনিট, ওখানে ছিল 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময় পার্থক্য 4 মিনিট, এখানে হবে 1 মিনিট দ্রাঘিমা রেখার পার্থক্য, সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। দেখো ওখানে ছিল 4 মিনিট, এখানে হলো 4 সেকেন্ড। 30 মিনিট দ্রাঘিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 30 ইন্টু 4, তাহলে 30 ইন্টু 4, তাহলে এখানে আমরা কত পেলাম? 120
20 সেকেন্ড। এবার তাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি পেয়ে গেলাম 2 মিনিট। তাহলে গ্রিনিচ ও ভারতের মধ্যে মোট সময়ের পার্থক্য কত? 328 মিনিট। 328 মিনিট প্লাস 2 মিনিট প্লাস 2 মিনিট হলো টোটাল হলো 330 মিনিট। এবার 330 মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করলে আমার ঘন্টা মিনিট পেয়ে যাব। আমি 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 30 হলো। এবার এখানে 5 গেল, 5 ঘন্টা। এবার কত আসলো এখানে? 5 শূন্য শূন্য 5 6 30, 300, ঠিক আছে। আর এখানে বসলো 30, তাহলে এটা হলো 5 ঘন্টা, এটা হলো 30 মিনিট। তাহলে 5 ঘন্টা 30 মিনিট। এই হলো ভারতের সাথে লন্ডনের ডিফারেন্স। ক্যালকুলেশন করে বোঝাতে পারলাম। ভালো করে দেখবে, দেখে নিয়ে বারবার এটা দেখবে। ভূগোলের অঙ্ক কিন্তু শুরু হয়ে গেছে। যে ভারতের সাথে লন্ডনের সময়ের পার্থক্য আমরা কি করে বের করলাম? প্রথমে দুটো স্থানে দাগিমার পার্থক্য আমরা বের করে নিলাম। জিরো যেহেতু ভ্যালু নেই, যা আছে সেটাই হবে। এরপর সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। যখন আমরা 82 ডিগ্রি বের করব তখন ডিগ্রিটা অ্যাপ্লাই করব। 1 ডিগ্রি দাগিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য 4 মিনিট। 82 ডিগ্রি দাগিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য 82 × 4, তাহলে ওখানে হলো 328 মিনিট। এবার রয়ে গেল 30 মিনিট। সেটাকে যখন কনভার্ট করব তখন ওই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে। কোন ফর্মুলা? যে 1 মিনিট দাগিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দাগিমার পার্থক্যে সময় পার্থক্য হচ্ছে 30 × 4, তাহলে 120 সেকেন্ড হলো। তাহলে 120 সেকেন্ড ইকুয়াল টু 2 মিনিট। তাহলে 328 মিনিট প্লাস 2 মিনিট, তাহলে ওখানে আমরা পেয়ে গেলাম 330 মিনিট। এবার যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি তখন আমরা ওখানে কি পেয়ে গেলাম? যে 5 ঘন্টা 30 মিনিট। এই হলো ডিফারেন্স। শুধু মুখস্থ করলে হবে না বইয়ে যে 5 ঘন্টা 30 মিনিট লন্ডনের সাথে ভারতে সময় পার্থক্য। যখন তুমি ক্যালকুলেশন করবে তখন কিন্তু তুমি সেটা বুঝে নিতে পারবে যে না, ডিফারেন্সটা এইভাবে বের হচ্ছে। মুখস্থ করলে আমার কিন্তু ব্যাপারটা পরিষ্কার হবে না। তাহলে বোঝা গেল? তাহলে এই হলো গ্রিনিচ মিন টাইম, আর এই হলো ভারতের সাথে লন্ডনের সময়ের ডিফারেন্স। তার মানে ভারতের থেকে এই যে 5 ঘন্টা 30 মিনিট আমরা এর আগেই দেখালাম, গ্রিনিচের থেকে, গ্রিনিচের 0 ডিগ্রি আর ভারতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তার মানে গ্রিনিচের দাগিমা থেকে ভারতের দাগিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, মানে অনেকটাই এগিয়ে আছে। আমরা ক্যালকুলেশন করে কতটা ডিফারেন্স বের করলাম? 5 ঘন্টা 30 মিনিট। তার মানে লন্ডনের সময় থেকে ভারতের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। তার মানে লন্ডনে যা সময় হবে এখন তার থেকে ভারতের সময় সব সময় 5 ঘন্টা 30 মিনিট প্লাস করতে হবে। যেটা বের হবে সেটাই 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। বোঝা গেল? এবং গ্রিনিচ মিন টাইমটা বুঝতে পারলে ওইখানে ধরেই কিন্তু গ্রিনিচের টাইমটাই হচ্ছে পৃথিবীর প্রমাণ সময়। তাকে বেস করেই পৃথিবীর অন্য অন্য জায়গায় সময় কিন্তু নির্ণয় করা হচ্ছে। হলো? তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? স্থানীয় সময় পড়লাম, তারপর প্রমাণ সময়, ভারতীয় প্রমাণ সময়, স্থানীয় সময়ের সাথে প্রমাণ সময়ের পার্থক্য, গ্রিনিচ মিন টাইম অর্থাৎ গ্রিনিচ গড় সময়। এইবার আমরা পড়ব সময় অঞ্চল। সেটা পড়লে তোমাদের এই ব্যাপারগুলো কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে যে সময় অঞ্চলটা কি। বারবারই তো বলছি, তাই না, যে সময় অঞ্চল কিন্তু এক এক দেশে এক এক রকম। সব দেশে যে একটি ইন্ডিয়ার মতো তা নয়। বেশিরভাগ দেশই কিন্তু তাদের উপর ডিপেন্ড করছে তারা কয়টা সময় অঞ্চলকে সেই দেশকে ভাগ করবে। আমাদের ইন্ডিয়ার বিস্তৃতি অনুযায়ী একটি সময় অঞ্চল ঠিক করা হয়েছে। 82 ডিগ্রি 30 মিনিটকে ধরে তারকে কেন্দ্র করে তার যে সময় হচ্ছে সেই অনুযায়ী ভারতের সময় কিন্তু প্রচলিত আছে। এটা হচ্ছে ভারতীয় সময় অঞ্চল। বোঝা গেল? যে সময় অঞ্চল কি বলা হচ্ছে? একটি প্রমাণ দাগিমার সময় অঞ্চল বরাবর। হ্যাঁ, তাহলে একটি প্রমাণ দাগিমার সময় যে অঞ্চল বরাবর মেনে চলা হয় সেই অঞ্চলটি হচ্ছে সময় অঞ্চল। যেমন আমরা বললাম এলাহাবাদের ওই কোকনাদের সোনহাটের সময়টা অল ইন্ডিয়ায় প্রচলিত আছে। তাহলে এটা অল ইন্ডিয়া, তাহলে গোটা ভারতে
সময় অঞ্চল হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট সময়কে বেস করে করা হচ্ছে। তো ওটাই হচ্ছে সময় অঞ্চল, ভারতের সময় অঞ্চল। এবার দেখা যাচ্ছে সময় অঞ্চলগুলো কীভাবে টানা হয়েছে। হ্যাঁ, এবার যদি আমি ইন্টারন্যাশনাল লেভেলে যাই, আন্তর্জাতিক স্তরে যাই, তাহলে মোটামুটি দেখব 15 ডিগ্রি অন্তর অন্তর একটি সময় অঞ্চল ভাগ করা হয়েছে। আমরা জানি 15 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা। তাহলে মোটামুটি 1 ঘন্টা ডিফারেন্সে কিন্তু সময় অঞ্চলগুলোকে ভাগ করা হয়েছে। এইভাবে টোটাল 26টি সময় অঞ্চলকে পৃথিবীতে ভাগ করা হচ্ছে। যদি আমরা পূর্ব গোলার্ধে যাই, তাহলে দেখব পূর্ব গোলার্ধে 12টি সময় অঞ্চল হওয়ার কথা, কিন্তু সেখানে 12টি সময় অঞ্চল হতে পারেনি, সেখানে 14টি সময় অঞ্চল করা হয়েছে। এরপর নেক্সট যখন আমরা আসব আন্তর্জাতিক তারিখ রেখা, সেখানে তোমরা দেখতে পাবে যে আন্তর্জাতিক তারিখ রেখা ওটা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বেস করে করা হয়েছে। মনে আছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি কোথায়? মূল মধ্য রেখার একদম বিপরীতে। এবার 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন বেস করে করা হয়েছে? দেখা যাচ্ছে ওই 0 ডিগ্রি মূল মধ্য রেখা থেকে, হ্যাঁ, যদি আমরা সময়টা গণনা করি পশ্চিম গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে, তাহলে দেখব পশ্চিম গোলার্ধে ওই 4 মিনিট যদি করে যখন আমি আসবো, আবার পূর্ব গোলার্ধে 4 মিনিট করে যখন 180 ডিগ্রি অতিক্রম করব, তখন কিন্তু পূর্ব গোলার্ধে যদি একটি প্লেন যদি রওনা হয় 0 ডিগ্রি অর্থাৎ গ্রিনিচ থেকে মূলমধ্য রেখা থেকে রওনা হয়ে যখন 180 ডিগ্রি রেখা ক্রস করছে, তখন দেখা যাচ্ছে একদিন বেড়ে যাচ্ছে। আবার যদি পশ্চিম গোলার্ধে 0 ডিগ্রি থেকে একটি প্লেন রওনা হয়ে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে এসে যাবে 180 ডিগ্রি রেখা ক্রস করে, তখন একদিন কমে যাচ্ছে। এর ফলে কিন্তু একটা বিরাট বড় সমস্যা দেখা দিচ্ছে টাইমিংয়ে। তখন কি করা হলো? তখন ওই 180 ডিগ্রিটাকে বেস করা হলো। দেখা যাচ্ছে যে 180 ডিগ্রিটাকে অতিক্রম করলে এই সময়টা এই গণ্ডগোলটা হচ্ছে। 180 ডিগ্রি কিন্তু কোনো রেখা পাবে না খুঁজলে, এটা কিন্তু কল্পনা করা হয়েছে এই সময়ের গণনা করার জন্য, অবস্থানের জন্য। তখন কি করা হচ্ছে? ওই 180 ডিগ্রি পূর্ব থেকে পশ্চিমে গেলে মাইনাস করা হচ্ছে, পশ্চিম থেকে পূর্বে গেলে প্লাস করা হচ্ছে। এইভাবে অ্যাডজাস্ট করে সময়টাকে নির্ধারণ করা হচ্ছে। এইবার দেখা যাচ্ছে ওই যে 180 ডিগ্রি রেখাটি যেখান দিয়ে গেছে অনেকগুলো দ্বীপের উপর দিয়ে গেছে। তখন সেই দ্বীপগুলোকে ওই টাইমিং যদি আন্তর্জাতিক তারিখ রেখাটি যদি ওই দ্বীপের উপর দিয়ে যায়, দ্বীপ ল্যান্ড স্থলভাগ, সেখানে যারা মানুষ আছে প্রশাসনিক কাজকর্মগুলো হচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে না যে একই জায়গায় একদিন করে সমস্যা, বিরাট প্রবলেম। তখন সেই টাইমটাকে অ্যাডজাস্ট করার জন্য ওই 180 ডিগ্রিটাকে আর বেস করে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হলো না। তখন ওই 180 ডিগ্রি অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা যেখানে 180 ডিগ্রিকে বেস করা হয়েছে, কোনো সমস্যা হচ্ছে না, যেখানে জলভাগ আছে, কোনো মানুষের বসতি নেই, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না, সেখানে সেটা ঠিক থাকছে। যেখানে দ্বীপ পড়ছে, যেখানে মানুষের বসতি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু এড়িয়ে কী করা হচ্ছে? টানা হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে ওই 12টির জায়গায় 14টি হয়েছে, কারণ ওখানে দেখা যাচ্ছে কিরিবাটি বলে একটা দ্বীপ রয়েছে। স্বাভাবিকভাবে সেই কিরিবাটি দ্বীপটিকে এই সময়ের সমস্যাগুলোকে এড়ানোর জন্য ওই দ্বীপটিকে এড়িয়ে ওটাকে বেঁকিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য 30 ডিগ্রি বেঁকিয়ে দেওয়া হয়েছে। তার মানে আন্তর্জাতিক তারিখ 180 ডিগ্রির সাথে প্লাস 30 ডিগ্রি করা হয়েছে, 30 ডিগ্রি বেঁকিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য সেখানে আরও কী হলো? সময় অঞ্চল ঢুকে গেল। এবং আমরা জানি যে সময় অঞ্চল মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট 15 মিনিট ডিফারেন্সে টানা হয়, এবং সেখানে 30 মিনিটে গ্যাপে আরেকটা সময় অঞ্চল ঢুকে গেল। ওই জন্য ওখানে 14টি সময় অঞ্চল হলো। কিন্তু পশ্চিম গোলার্ধে 12টি সময় অঞ্চল রয়েছে। তাহলে 14 + 12 মোটামুটি 26টি সময় অঞ্চল আমরা পেলাম। এবার দেখা যাচ্ছে যে এই যে সময় অঞ্চল যে বলছি, মোটামুটি 1 ঘন্টা করে ধরে বেঁধে দেওয়া হয়েছে আন্তর্জাতিক স্তরে। কিন্তু স্থানীয়ভাবে দেশগুলো কিন্তু তারা 30 মিনিটও রাখছে, আবার 15 মিনিটও করছে। কীভাবে 30 মিনিট এবং 15 মিনিট করছে? যেমন আমাদের বাংলাদেশের সাথে আমাদের ডিফারেন্স কিন্তু 30 মিনিট। 30 মিনিট ডিফারেন্স কী হচ্ছে? তার মানে 7.5 ডিগ্রি। হ্যাঁ,
কত করে ডিফারেন্স হচ্ছে? 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য কত হবে? 30 মিনিট। কত পার্থক্য হচ্ছে? 30 মিনিট। হ্যাঁ, দেখো কীভাবে হচ্ছে বাংলাদেশের সাথে 30 মিনিটের ডিফারেন্স কীভাবে হচ্ছে, এটা বুঝতে হবে, মুখস্থ করবে না, এগুলো সব ক্যালকুলেশনের ব্যাপার। বারবার বলছি মুখস্থ করার চেষ্টা করবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। কী করে বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার ডিফারেন্স 30 মিনিট হলো? বাংলাদেশে প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি জানো? 90 ডিগ্রি পূর্ব। কত? 90 ডিগ্রি পূর্ব। আর আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা হলো 82 ডিগ্রি 30 মিনিট। এবার সময়ের পার্থক্য কী করে বের করব? দুটো স্থানের সময়ের পার্থক্য বের করার জন্য দুটো স্থানের দ্রাঘিমা বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 30 মিনিট, এবং সেখানে পেয়ে যাবে 7.5 ডিগ্রি। দ্রাঘিমা রেখার পার্থক্য আমরা পেয়ে গেলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে 7 ডিগ্রি 30 মিনিট পূর্ব, দুটোই পূর্ব গোলার্ধে অবস্থিত। এবার এখান থেকে আমরা সময় পার্থক্য বের করে নিতে পারবো। 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের সময় পার্থক্য 4 মিনিট। 60 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের সময় পার্থক্য 7 × 4 = 28 মিনিটস। বাকি থাকলো 30 মিনিটস। আগেই ক্যালকুলেশন করে দেখিয়েছি। 30 মিনিটস বের করার জন্য আরেকটি ফর্মুলা। কী ফর্মুলা সেটা? 1 মিনিট দ্রাঘিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য হলো 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমা রেখার পার্থক্যে সময়ের পার্থক্য হলো 30 × 4 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড। 120 সেকেন্ড = 7 দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবে? 2 মিনিট। তাহলে ওখানে হলো 28 মিনিট প্লাস 2 মিনিট, পেয়ে গেলাম আমরা 30 মিনিট। বোঝা গেল? এটা মুখস্থ করে যদি হ্যাঁ লিখতে পারতে, মুখস্থ করে, হ্যাঁ 30 মিনিট, কিন্তু বুঝতে পারতে কী করে 30 মিনিট বেরোলো? এটা আমি মুখে বললাম, ক্যালকুলেশন করে দেখালাম না। এটা তোমাদের হোম ওয়ার্ক থাকবে। কী করে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ডিফারেন্স আমি 30 মিনিট পেলাম। তার মানে দুটো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে 30 মিনিট পেলাম, সেই 30 মিনিটস টাইম কিন্তু কার এগিয়ে থাকবে বলো তো? বাংলাদেশে। ম্যাপ দেখলেই বুঝতে পারবে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার পূর্বে অবস্থিত। বাংলাদেশ ইন্ডিয়া থেকে পূর্বে অবস্থিত। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের টাইম কিন্তু ইন্ডিয়া থেকে এগিয়ে থাকবে। এবং কত এগিয়ে থাকবে আমরা পেয়ে গেলাম? 30 মিনিট। হ্যাঁ, সেটাও প্রমাণ দ্রাঘিমা রেখার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? স্থানীয় সময় হিসাবে করলে কিন্তু আমরা এটা পাবো না। যদি আমরা স্থানীয় সময় দেখি তাহলে আমরা দেখব কলকাতা এবং ঢাকার মধ্যে ডিফারেন্স কিন্তু অরিজিনালি 6 মিনিট। কত? 6 মিনিট। কারণ কলকাতার সাথে ঢাকার আমরা দেখব সময়ের পার্থক্য কত? দ্রাঘিমার পার্থক্য কিন্তু একেবারেই কম। কত? 1 ডিগ্রি 30 মিনিট। কলকাতার সাথে ঢাকা দ্রাঘিমার পার্থক্য কত? 1 ডিগ্রি 30 মিনিট। তাহলে কি আমরা 30 মিনিট পাবো? পাবো না তো। আমরা তো ক্যালকুলেশন করেই মুখোমুখি ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো যে 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট, আর 30 মিনিটে দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য এরকম আমরা পেয়েছি 2 মিনিট। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে ওখানে পেলাম আমরা 4 মিনিট প্লাস 2 মিনিট = 6 মিনিট। তাহলে কলকাতা এবং ঢাকার অরিজিনালি আমরা কিন্তু দেখব সময়ের পার্থক্য হয় 6 মিনিট স্থানীয় সময় ধরলে। কিন্তু এখানে তো আমাদের স্থানীয় সময় কিছু হচ্ছে না, কারণ আমাদের এখানে স্থানীয় সময় প্রশাসনিক কাজকর্ম করতে অনেক অসুবিধা হচ্ছে। আমার সবসময় প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ সময় অঞ্চল ধরে কিন্তু হিসেবগুলো করা হচ্ছে। কিন্তু সময় অঞ্চল ধরে যদি করি আমরা ইন্ডিয়ার দেখবো 82 ডিগ্রি 30 মিনিট, আর আমরা বাংলাদেশে দেখবো 90 ডিগ্রি পূর্ব, আর ইন্ডিয়ার হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। স্বাভাবিকভাবে সেই হিসাবে ধরলে সেটা হচ্ছে পারফেক্ট ধরা, কারণ স্থানীয় সময় হিসেবে আমাদের কোনো কাজকর্ম হয় না। তাহলে দেখবো ওখানে হচ্ছে 30 মিনিট। তাহলে অরিজিনালি কিন্তু কলকাতা ঢাকার মধ্যে কিন্তু সময়ের পার্থক্য হচ্ছে 6 মিনিট, কিন্তু প্রমাণ সময় হিসাবে আমাদের ধরতে হচ্ছে সেখানে কিন্তু 30 মিনিট হয়ে গেল।
কারণ ঢাকারও 90 ডিগ্রি প্রমাণ সময় অনুযায়ী গোটা বাংলাদেশের সময় নির্ধারিত হচ্ছে, আর আমাদের 82 ডিগ্রি 30 মিনিটের স্থানীয় সময় অনুযায়ী গোটা ইন্ডিয়ার কিন্তু সময় নির্ধারিত হচ্ছে। একদম ক্লিয়ার। যদি প্রশ্নে আসে যে কলকাতা এবং ঢাকার দ্রাঘিমার তফাৎ 1 ডিগ্রি 30 মিনিট, অথচ সময়ের পার্থক্য 30 মিনিট কেন, তখন কিন্তু এইভাবে কিন্তু বলতে হবে যে স্থানীয় সময় অনুযায়ী কত ডিফারেন্স হচ্ছে, প্রমাণ সময় হিসেবে কোনটা ডিফারেন্স হচ্ছে। আর প্রমাণ সময় হিসাবেই আমরা ধরছি, ঠিক আছে, আমরা স্থানীয় সময় হিসাবে কিন্তু আমরা ধরবো না। হলো? তাহলে সময় অঞ্চলটা তাহলে বোঝা গেল যে কীভাবে সময় অঞ্চলে গোটা মানে ওয়ার্ল্ডকে ভাগ করা হয়েছে। যে দেশের যে বিস্তৃতি সেই অনুযায়ী কিন্তু সময় অঞ্চলকে ভাগ করা হয়েছে। আমাদের ইন্ডিয়ায় একটি সময় অঞ্চল রয়েছে, আবার বাংলাদেশে একটি সময় অঞ্চল রয়েছে, বাংলাদেশের সাথে আমাদের 30 মিনিট ডিফারেন্স। আবার যদি নেপাল দেখি, নেপালের সাথে আমাদের সময় ডিফারেন্স মাত্র 15 মিনিট। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু ওখানে প্রমাণ সময় কিন্তু সময় অঞ্চলকে কিন্তু নির্ধারিত করা হয়েছে এমনভাবে যে মাত্র 15 মিনিটে ডিফারেন্স থাকছে। এবার দেখি, আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যদি আলাস্কা এবং হাওয়াই যোগ করি তাহলে আমরা 6টি সময় অঞ্চল পাব মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু যদি মূল ভূখণ্ডে দেখি, দ্বীপ তো দ্বীপ মিলে 6টি, আর যদি মূল ভূখণ্ডে দেখি তাহলে টোটাল 4টি। এটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করছে কে কটি সময় অঞ্চলে ভাগ করবে। আমাদের ইন্ডিয়ায় মোটামুটি দেখা যাচ্ছে একটি করে মোটামুটি টাইমের একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, এমন কিছু হচ্ছে না সময়ের। কিন্তু আমরা কিন্তু বেড়াতে গেলে কিন্তু আমরা দেখতে পাবো, আমরা যদি অরুণাচলে যাই তাহলে দেখব সেখানে অনেক ভোরে উঠে মানুষ কাজকর্ম কিন্তু করা শুরু করে দিয়েছে। কারণ কি, ওখানে গুজরাটের থেকে 2 ঘন্টা আগে সূর্যোদয় হচ্ছে। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু স্কুল কলেজ সব মর্নিংয়েই হচ্ছে, কারণ তারা তো এগিয়ে আছে। কিন্তু ঘড়ির সময় পিছিয়ে থাকলে কি হবে, কিন্তু আমরা দেখেই বুঝতে পারবো অনেক আগেই ওখানে সূর্যোদয় হয়ে গেছে। আমাদের এখানে যদি সূর্যোদয় 6টায় হয়, ওখানে 4টায় সূর্যোদয় কিন্তু হয়ে গেছে। আবার দেখা যাবে যদি আমি গুজরাটে যাই, ওখানে দেখবো 7টার সময় আকাশে সূর্য, কিন্তু অরুণাচলে কিন্তু 5টার সময় কিন্তু সেখানে কী হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। আমরা কিন্তু নেচার দেখতে পাবো। নেচার দেখে কিন্তু ভূগোল এমন একটা জিনিস যেখানে যাবে শুধু মিলিয়ে না মুখস্থ ব্যাপার না, ভূগোল কিন্তু সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো দেখার বিষয়, জানার বিষয়। নেচারটা কিন্তু ঠিক আছে, কিন্তু টাইমিংসটা কিন্তু আমাদের কিন্তু মানে টাইমিংসটা ওভাবে দেখলে কি হবে, নেচার কিন্তু ঠিক মতোই সূর্যোদয় সূর্যাস্ত কিন্তু হচ্ছে, কিন্তু আমরা প্রশাসনিক কাজকর্মের জন্য একটি টাইমের উপর বেস করে ফিক্সড করে টোটাল ভারতের সময় কিন্তু নির্ধারণ করছি। তা ভারতে একটি হয়েছে, বাংলাদেশে দেখলে একটি, ব্রাজিলে 4টি, অস্ট্রেলিয়ায় 3টি, রাশিয়া কটি জানো, ভাবতে পারো 11টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে রাশিয়াকে। চীনের সব থেকে মজার ব্যাপার, চীনের বিস্তৃতি কিন্তু অনেক বেশি, তাও সেখানে একটি মাত্র প্রমাণ দ্রাঘিমা রেখা। সেখানে মজার ব্যাপার হলো পূর্ব এবং পশ্চিম প্রান্তে সেখানে টাইমের ডিফারেন্স কত জানো, 4 ঘন্টা। তার মানে চীনে, চায়নার পূর্বের যে দেশগুলো আছে, পূর্বের যে অঞ্চলগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, সেখানে কিন্তু 4 ঘন্টা আগে সূর্যোদয় হয়ে যাচ্ছে। তার মানে যখন ঘড়িতে 10টা বাজে তো তারা অফিসে যাচ্ছে, আর পশ্চিমে 4 ঘন্টা পিছিয়ে আছে, তখন সকাল 6টা, ওরা তখন কিন্তু ঘুম থেকে উঠছে। হ্যাঁ, এরকম কিন্তু একটা ওখানে টাইমিংসের ব্যাপার রয়েছে। তা বোঝা গেল এই হচ্ছে সময় অঞ্চল। তাহলে কিন্তু আমাদের অনেক পড়া হয়ে গেল। আমরা কী পড়লাম আরেকটু আমরা আন্তর্জাতিক তারিখরেখাও কিন্তু পড়ে নিলাম, তাই না, যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বেস করে আন্তর্জাতিক তারিখরেখা করা হচ্ছে। কিন্তু ওই যে দ্বীপগুলোকে অসুবিধা থেকে দূর করার জন্য দ্বীপগুলো এড়িয়ে মহাসাগরের উপর, জলভাগের উপর আন্তর্জাতিক তারিখরেখা টানা হয়েছে। সরাসরি কিন্তু 180 ডিগ্রিকে বেস করে নিয়ে আন্তর্জাতিক তারিখরেখা দেখবে অনেক আঁকাবাঁকা। ওই দ্বীপগুলোকে এড়িয়ে জলভাগের উপর আন্তর্জাতিক তারিখরেখা টানা হয়েছে। এই জন্য 180 ডিগ্রিকে কিন্তু অনুসরণ করা হয়নি, আন্তর্জাতিক তারিখরেখা কিন্তু এই জন্য আঁকা বাঁকা হয়েছে। আর
ওই যে সময়ের অসুবিধার জন্য 4 মিনিট করে পশ্চিমগুলোতে পিছিয়ে আছে, আর এখানে 4 মিনিট করে এগিয়ে আছে। স্বাভাবিকভাবে 0 ডিগ্রি থেকে যখন 180 ডিগ্রি আসবো, তাহলে আমরা কী দেখছি, আমরা 180 ডিগ্রি, আমরা 180 ডিগ্রি সাথে যদি আমরা কি করি, ইন্টু যদি 4 করি, তাহলে কি দেখব, 720 মিনিট ডিফারেন্স। এবার যদি আমি দেখি 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত হবে, 60, এবার 0 নামলো, এবার 1 নামলো, তাহলে 12 ঘন্টা, 12 ঘন্টার কিন্তু সেখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। বুঝতে পারি কী করে ডিফারেন্স হচ্ছে, মানে যদি পশ্চিম গোলার্ধ থেকে একটি প্লেন রওনা হয়, তাহলে সেখানে কী হবে, 4 মিনিট করে পিছিয়ে থাকবে। 1 ডিগ্রি দ্রাঘিমারেখার পার্থক্য, সময় পার্থক্য 4 মিনিট। এবার কি হচ্ছে, ওই 4 করতে করতে 180 ডিগ্রি যখন আসবে, তাহলে 180 ইন্টু 180 ইন্টু 4 কত হচ্ছে, 720 মিনিটস। 720 মিনিটকে এবার ঘন্টায় প্রকাশ করো, 60 দিয়ে ভাগ করো, কত হবে, 12 ঘন্টা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 12 ঘন্টা কিন্তু পিছিয়ে থাকছে। আর পূর্ব গোলার্ধ থেকে যে প্লেন রওনা হলো 12 ঘন্টা করে এগিয়ে থাকছে। স্বাভাবিকভাবে ওই 180 ডিগ্রি রেখা অতিক্রম করলে টাইমিংসে একটা বিরাট বড় প্রবলেম দেখা যাচ্ছে। তখন ওই 180 ডিগ্রিটাকে বেস করে ওই 12 ঘন্টা প্লাস 12 ঘন্টা মাইনাস করে একটা সময় নির্ধারণ করা হচ্ছে। একেই বলা হচ্ছে, ওই 180 ডিগ্রি রেখাকে বরাবর করে মোটামুটি একটা বেস করে অনুসরণ করে করা হচ্ছে বলে এই 180 ডিগ্রি রেখাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আর কেন আন্তর্জাতিক তারিখ রেখা এক বেঁকে আঁকাবাঁকা কেন, ওই যে দ্বীপগুলোকে এড়িয়ে, বোঝা যাচ্ছে তো আমার কথা, দ্বীপগুলোকে এড়ানোর জন্য। দ্বীপগুলো মানে কি, ল্যান্ড, সেখানে জনবসতি রয়েছে, সময় ভীষণ অসুবিধা হবে যে ওই একই দেশের মধ্যে এক আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে একরকম টাইম, একদিন পিছিয়ে থাকবে, আবার পূর্ব দিকে একরকম পিছিয়ে থাকবে, এভাবে সম্ভব? ওই জন্য কিন্তু ওগুলোকে এড়িয়ে জলভাগের উপর টানা হয়েছে। ওই জন্য 180 ডিগ্রি রেখাটা, আন্তর্জাতিক রেখা কিন্তু 180 ডিগ্রি টানা হয়নি, বরাবর একটু আঁকাবাঁকা করে নেওয়া হয়েছে। আমি একটা পিকচার দেখালেই যে 180 ডিগ্রি কীভাবে 180 ডিগ্রি টানা হয়েছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই যে একটা পিকচার এখানে রয়েছে, দেখো খুবই ছোটো। এই দেখো আন্তর্জাতিক তারিখ রেখাকে কীভাবে আঁকাবাঁকা বাঁকিয়ে দেওয়া হয়েছে, কীভাবে এখানে বাঁকিয়ে দেওয়া হয়েছে, সরাসরি কিন্তু টানা হয়নি। আমি একটা বড় পিকচার দেখি এখানে আছে কি না, এটা একেবারেই ছোটো পিকচার, অনেক বুঝতে অসুবিধা হবে। এখানে একটু মোটামুটি বড় পিকচারটা, এই দেখো লাল রঙের যে রেখাটি দেখা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এই দেখো, এই যে 180 ডিগ্রি এতটুকু গেল, আর কিন্তু যেতে পারিনি, এইভাবে কার্ভ করা হয়েছে, এইভাবে কার্ভ করা হয়েছে। এখানে দেখো, ওই যে বললাম না, ওখানে 14টি হয়েছে পূর্ব গোলার্ধে, 14টি অঞ্চল সময়, কেন সময় অঞ্চল এতখানি বেঁকে দেওয়া হয়েছে, 30 ডিগ্রি বেঁকিয়ে দেওয়া হয়েছে। এখানে কিরিবাটি বলে একটা দ্বীপ রয়েছে, আবার 180 ডিগ্রি অতিক্রম করা হয়েছে, কারণ এখানে কোনো ল্যান্ড নেই জলভাগের উপরে। আবার এখানে ল্যান্ড রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে, আবার এখানে পশ্চিম দিকে বেঁকিয়ে দেওয়া হয়েছে। এদিকে হচ্ছে পূর্ব গোলার্ধ, এদিকে হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে পূর্ব গোলার্ধে কিরিবাটিতে বাঁকিয়ে দেওয়া হলো 30 ডিগ্রি, আবার এখানে পশ্চিম গোলার্ধে বাঁকিয়ে দেওয়া হলো। এখানে আবার এই দুটো ল্যান্ডকে এড়িয়ে যাওয়ার জন্য আবার মাঝখান দিয়ে নিয়ে আবার 180 ডিগ্রি অতিক্রম করা হলো। তার মানে 180 ডিগ্রি কিন্তু শুধু মাঝখানে অনুসরণ করা হয়েছে, নিচে একটু অনুসরণ করা হয়েছে, উপরে একটু অনুসরণ করা হয়েছে। মাঝখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু বেঁকিয়ে নেওয়া হয়েছে, যেখানে কি রয়েছে, যে জায়গাগুলোতে ল্যান্ড রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু বাঁকিয়ে নেওয়া হয়েছে। ওই জন্য 180 ডিগ্রি রেখা আন্তর্জাতিক তারিখ রেখা বললেও সরাসরি কিন্তু অনুসরণ করা হয়নি। তাহলে আমরা কি পড়লাম, আমরা আজকে কিন্তু অনেকটাই পড়া হলো আমাদের প্রমাণ সময়। আচ্ছা, আরেকটু একটা ক্যালকুলেশন কীভাবে বের হলো দেখে নাও, ডিফারেন্সটা কী করে বের হলো ভারতের দুই প্রান্তে, দেখে নাও। দেখতে পাচ্ছ, এই যে 68 ডিগ্রি 60 মিনিট, এটা হচ্ছে গুজরাট,
পূর্ব গোলার্ধ, 97°25', এটা হচ্ছে অরুণাচল। এবার দুটো স্থানের মধ্যে প্রথমে সময় পার্থক্য বের করতে গেলে দুটো স্থানে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। এবার দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? 97°25' মাইনাস 68°7'। আমার বের হলো 29°18'। এইবার দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য 4 মিনিট। এবার 29 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময় পার্থক্য আমরা দেখব 29 × 4 116 মিনিট। এবার থাকলো আমাদের 18 মিনিট। এবার 1 মিনিট দ্রাঘিমা রেখার সময় পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড, আর 18 মিনিট দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য 18 × 18 × 4, তাহলে 72 সেকেন্ড। এবার 72 সেকেন্ড মানে হচ্ছে আমরা এখানে পেলাম 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড। তাহলে দুটি স্থানের মধ্যে সময় পার্থক্য কত? ওখানে আমরা পেলাম হচ্ছে 116 মিনিট। 116 মিনিট প্লাস করব 1 মিনিট 12 সেকেন্ড, তাহলে হবে 117 মিনিট 12 সেকেন্ড। এবার যদি 60 দিয়ে ভাগ করি 117কে, এখানে পেলাম হচ্ছে 1 ঘন্টা 57 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। এই হলো ক্যালকুলেশন করে করলাম ভারতের দুই প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য কত। তোমরা বাড়িতে এগুলো ক্যালকুলেশন করে নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে আমরা আজকে কী করলাম? অনেক কিছু কিন্তু পড়ে ফেললাম। আমরা স্থানীয় সময়, প্রমাণ সময়, ভারতীয় প্রমাণ সময় অর্থাৎ আইএসটি, তারপরে গিনিজ গড় সময় জিএমটি, তারপর হচ্ছে স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য, সময় অঞ্চল কাকে বলে, আন্তর্জাতিক তারিখরেখা কী, আন্তর্জাতিক তারিখরেখা কেন পিছিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে বাড়িতে পড়ে নেবে। আমার মাঝখানে অনেকদিন গ্যাপ গিয়েছিল বিভিন্ন কারণে, তো আমি অনলাইনে আসতে পারিনি, আবার শুরু করার চেষ্টা করছি। তোমরা কিন্তু খুব বুঝে বুঝে পড়বে, এটা ভীষণ বোঝার ব্যাপার। প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোলে কিন্তু অতটা বোঝার ব্যাপার নেই, মুখস্থ করে কিন্তু মোটামুটি পারবে, কিন্তু এগুলো কিন্তু খুব ভালো করে বুঝে তবেই করতে হবে। ওকে, গুড নাইট।